মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংসদে আমার প্রথম দিন, আমি কথা বলার প্রথম দিন। আমি মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করছি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দান করার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মৌলভীবাজার 2 এলাকার সর্বস্তরের জনসাধারণকে, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এই সংসদে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য। আমি আমার নির্বাচনের পরে আমার হাসপাতালে পরিদর্শন করতে গিয়েছিলাম। আমি প্রথমে গিয়েছিলাম ইমার্জেন্সিতে। ইমার্জেন্সি যে একটা শব্দ, সেই শব্দটা আমি হাসপাতাল ইমার্জেন্সি রুমে গিয়ে সেই শব্দটা কি বলবো, সেই শব্দটা যে এত বেমানান সেখানে, সেটা আমি কল্পনাও করতে পারি। আমার এলাকার কথা ছিল 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু বাস্তবে 31 সদস্য বিশিষ্ট হাসপাতাল। আমার দরকার কমপক্ষে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। রোগীরা মাটিতে ম্যাট্রেসে যেখানে পারে সেখানেই ঘুমাচ্ছে। তাদের যে অবস্থা, সেই অবস্থা আমি বর্ণনা করতে পারবো না। এখানে কোনো টেকনিশিয়ান নেই, অ্যাম্বুলেন্স নেই, কোনো নার্স ভালো নেই, গাইনি ডাক্তার নেই, ইসিজি মেশিন নেই, এক্সরে মেশিন নেই, নেই নেই নেই, শুধু নেই আর নেই। মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমার এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে যেন 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার আদৌ কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রীর আছে কি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, আপনাকে আপনার 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে জাতীয় সংসদের মাননীয় সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকা কোস্টাল বেল্ট শ্যামনগরের জনগণকে। আমি 71 বিধিতে একটি গুরুত্বপূর্ণ জনগুরুত্ব সম্পন্ন নোটিশ দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের। উপস্থাপনী বিষয় হল, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাখিমারা খেয়াঘাট হইতে 14 ব্রিজ হইয়া গাবুরার কপোতক্ষ ঘাট পর্যন্ত হাইওয়ে রাস্তাটি মাটির রাস্তা, কার্পেটিং করা এবং উক্ত রাস্তার গাবুরার গাইনবাড়ি ব্রিজের সংযোগ হইতে ডুবুরিয়া খেয়াঘাট পর্যন্ত হাইওয়েতে উন্নতিকরণ সহ ডুবুরিয়া খেয়াঘাট হইতে নীলডুমুর খেয়াঘাট পর্যন্ত খোলপেটুয়া নদীর উপরে যন্ত্রচালিত ফেরি স্থাপন পূর্বক ওই স্থান হইতে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি হাইওয়েতে উন্নতিকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, উপরোক্ত বিষয়ের প্রতি আপনার সদয় আকর্ষণ করছি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় একটি মাত্র হাইওয়ে রাস্তা ছিল, কালীগঞ্জ এবং ভেটখালী। ওই রাস্তার হাইবতপুর সংযোগ হইতে নবিকি পাখিমারা খেয়াঘাটে ফেরি সার্ভিস স্থাপন সহ পদ্মপুকুর হয়ে গাবুরার কপোতক্ষ ঘাট পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তা 1991-96 সেশনে, যখন এই আমাদের বিএনপি জামাত ইসলামের সরকার ক্ষমতায় ছিল, সেই সময়ে এই রাস্তাটি নির্মিত হয়। দক্ষিণ পেশের রাস্তাটি আজও প্রায় অধিকাংশ মাটির হয়ে রয়ে গেছে, আজ 20 বছরে উন্নতি হয়নি। রাস্তাটি নবিকি অংশে কার্পেটিং সম্পন্ন হলেও ফেরিঘাটের অপর পার থেকে পাখিপাড়ার 14 ব্রিজ পর্যন্ত কপোতক্ষ ঘাট পর্যন্ত অধিকাংশ রাস্তা সব কর্দমাক্ত। রাস্তার ওই অংশটি অত্যধিক জনগুরুত্ব সম্পন্ন। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4 থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মাননীয় সংসদ সদস্য আব্দুল আলিম। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপিত বিষয়
সুন্দরবন এলাকায় মাছ ধরা জেলে সহ সুন্দরবন কেন্দ্রিক নানা ধরনের পেশাজীবী এবং পর্যটকদের জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ। মাননীয় স্পিকার, সুন্দরবন বাংলাদেশ তথা পৃথিবীর মধ্যে একটি সুন্দরতম ম্যানগ্রোভ বন। এর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে, যার কারণে সুন্দরবনের পর্যটন খাত থেকে বাংলাদেশের প্রচুর পরিমাণ রাজস্ব আয় হয়। সুন্দরবন ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর ঘিরে হাজার হাজার মাছ ধরা জেলে ও নানা ধরনের পেশাজীবী জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু কিছুদিন যাবৎ সুন্দরবন এলাকায় জলদস্যুদের উৎপাত প্রকট আকারে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এ সকল জলদস্যুরা মাছ ধরা জেলে, বাওয়ালি, মৌয়ালি, গোলপাতা ও সন আহরণকারী এবং ঘুরতে আসা পর্যটকদের অপহরণ করে বিভিন্নভাবে মুক্তিপণ আদায় করে। ফলে সুন্দরবন কেন্দ্রিক পেশাজীবীদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক শূন্য হয়ে পড়েছে। বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি শরণখোলা উপজেলার শেষ প্রান্ত বগি এলাকায় একটি কোস্টগার্ড টহল ক্যাম্প স্থাপন করার জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আবুল হাসনাত, কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় বরাদ্দ 2 মিনিট। মাননীয় স্পিকার, আজকে আপনার যেই ধরনের অনুভূতি হচ্ছে আমার একই ধরনের অনুভূতি, কারণ নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। আসলে নিয়ম হচ্ছে অলওয়েজ রোলার্স যারা তাদের অনুসারী হচ্ছে নিয়মটা চলে। নিয়মটা যখন ইন ফেভারে থাকে তখন বলা হয় এটা নিয়ম, আবার যখন বিরুদ্ধে যায় তখন এটাকে বলা হয় কাস্টম। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালে এই সংসদ ঘুরপাক খাচ্ছে। এর মাঝখানে যেহেতু দেবিদ্বার থেকে মানুষ আস্থা রেখে 1,72,000 মানুষ ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে, তাদের পক্ষে 1 মিনিট 18 সেকেন্ড কথা বলছি। আমার দেবিদ্বার থেকে চান্দিনার একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে 2 লক্ষ মানুষের যাতায়াত। মাননীয় স্পিকার, 2 লক্ষ মানুষের যাতায়াত হলেও এই রাস্তাটা মাত্র 12 ফিট, অর্থাৎ 2টা সিএনজি একসাথে 2টা ক্রস করতে পারে না। আমাদের ওখানে 11টা ইউনিয়নের মধ্য দিয়ে রাস্তাটা গিয়েছে। এই রাস্তাটাকে যদি আমরা প্রসারিত করতে পারি তাহলে ওই ইউনিয়নগুলোতে আমরা শিল্প এবং বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কোল্ড স্টোরেজ, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, যেহেতু ওই রাস্তাটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের একটা রাস্তা। এবং এই রাস্তাটা যদি আমরা প্রশস্ত করতে পারি তাহলে আমাদের কুমিল্লা থেকে, আমাদের ঢাকা থেকে যে সিলেটের যে যাতায়াত, সেই যাতায়াত হচ্ছে আমাদের 40 কিলোমিটারের মতো কমে যাবে। মাননীয় স্পিকার, সার্বিক দিক বিবেচনায় কর্মসংস্থান বৃদ্ধি এবং যোগাযোগ হচ্ছে আমাদের 40 কিলোমিটার কমানোর জন্য আমাদের ঢাকা, আমাদের কুমিল্লা, আমাদের দেবিদ্বার থেকে চান্দিনার যে রাস্তাটা আছে সেটা 12 ফিট আছে, এটাকে প্রশস্ত করে এটাকে হাইওয়ে করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। আর মাননীয় স্পিকার, আশা করি আপনার মধ্যে যে অনুভূতি হচ্ছে প্রথমবারের মতো আমাদের এই যে সাংবিধানিক এই যে একটা মারপ্যাচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। আমাদের ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর 5, 2 মিনিট সুযোগ পাবেন। জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর 5। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আজান পড়েছেন, আমরা যদি আসরের নামাজের বিরতির পরে আপনার বক্তব্যটা শুনি, আজান পড়ছে, আমরা আসরের নামাজের জন্য সংসদের বৈঠক